মধ্যে সন্ধ্যা হওয়ার পরে হ্যাঁ এরকম আর কদিন চলবে না, একটু ভালো হয়ে যায়, ভালো হতে চাচ্ছ, তওবা করবা, আল্লাহ হাজির। আল্লাহ রাত্রে আল্লাহর হাত প্রসারিত বন্দার জন্য, বন্দা তুমি তওবা করতে চাচ্ছ, আমি হাজির তোমার তওবা কবুল। আপনি সবে বেড়াতে অপেক্ষা আছেন বছরে একবার কবে আসবে, এর আগে তো আপনি কবরে চলে যান, কি হবে? আল্লাহ তো 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রেখেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দারা যদি আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বান্দারা যদি আপনার কাছে জিজ্ঞাসা করে হ্যাঁ যে আল্লাহর কাছে আমরা যে প্রার্থনা করব, প্রার্থনা কিভাবে, জোরে জোরে আওয়াজ করে প্রার্থনা করতে হবে, ও আল্লাহ ও আল্লাহ এইভাবে ডাকতে হবে প্রার্থনার জন্য? হ্যাঁ, আপনি বললেন তাদেরকে ইন্নী করিব, আমি তো তোমাদের অতি নিকটে। আওয়াজ করে ডাকতে হবে না, আমাকে আওয়াজ করে করে কি ডাকতে হবে না, তুমি স্বাভাবিক আওয়াজে ডাকো। অনেক উঁচু আওয়াজে ডাকা এটা এক ধরনের মানে আদবের সাথে যায় না, এটা হয়তো স্বাভাবিক আওয়াজ, একটু হালকা উঁচু আওয়াজ, আর না হয় নীরবে বলি আমার আল্লাহ শুনছেন। যেরকম একজন আরেকজনের সাথে কথা বলতে কানে কানে কথা বলে না অনেক সময়, সে শুনছে। তা আমি যদি ওই আওয়াজে বলি আল্লাহ শুনুন, উঁচু আওয়াজে বলে আল্লাহ, আল্লাহর কাছে সব বরাবর। আর জবানও হরকত করছি না, আমার অন্তরের মধ্যে আমার কামনা বাসনা সব আছে, সেটাও আল্লাহ কি করেন জানেন। কিন্তু দোয়ার আদব হলো খালি মনে নিয়ে বসে থাকবেন না, মুখ না বলেন আল্লাহকে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্নী করিব, আমি তো নিকটে। ইযা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যেই প্রার্থনা করে, যে দোয়া করে, আমি তার দোয়া সাড়া দিই, আমি তার প্রার্থনা সাড়া দিই।